but he takes all these efforts so that I can live peacefully. ওর ফোনে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তাকে লোটার চেষ্টা করছে বেসিক্যালি। তো ওটাই জাস্ট একটা টেনশন আসছে ওর যেন শরীর খারাপ না হয়, টাচ ফুড। খাচ্ছি হচ্ছে পকোড়া। হাই গাইস, ভেরি গুড মর্নিং। এখন বসে আছি আমাদের বেলগুড়া এক্সপ্রেসওয়ে সাইডে, প্রচণ্ড অন্ধকার হয়ে যাচ্ছে। জাস্ট চাটা খেলাম, খেতে বেরোবো অফিসের মধ্যে। আমরা একটা নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি যেটা আমরা মিউচুয়ালি চালাচ্ছি, দেখাই যাচ্ছে না এত বাজে ওয়েদারটা। যাই হোক, তো আমরা একটা নতুন ফেসবুক প্রোফাইল খুলেছি যেটা আমরা মিউচুয়ালি চালাচ্ছি। সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা কাজের সূত্রেই খুলেছি। তো ওইটারই এখন বসে বসে আমি ওর ফোনে কাজ করি। বৃষ্টিতে এখন আমরা আটকে আছি, বেরোতে চেয়েও বেরোতে পারছি না। অলমোস্ট 11:30 বেজে গেল, বাট কিছু করার নেই। ওর অফিসে যেতেও লেট হয়ে যাচ্ছে, ও আমাকে বাড়িতে ড্রপ করে আবার অফিসে যাবে। বাট এই বৃষ্টির মধ্যে না বাড়িতে যেতে পারছে আর না ও আমাকে ড্রপ করে অফিসে যেতে পারছে। যাবো না। হাই গাইস, সো বাড়ি পৌঁছে গেছি, একদম পুরো ভিজে গেছি সেটা দেখতে পাচ্ছ। তো আমি তো ভিজেছি তাও ঠিক আছে, আমি বাড়িতে এসে ইজিলি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিতে পারবো। বাট অনুপ ভিজে গেছে, তো ওটাই আমার একটা চাপ লাগছে যে এই পুরো ভিজে একদম চপচপে ভেজা অবস্থায় ওকে অফিসে যেতে হবে, অফিসে গিয়ে ওকে সারাদিন অফিস করতে হবে। সো ইয়েস, এখন আমি চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। হ্যালো গাইস, সো নিচে কিছুক্ষণ একটু ল্যাথ ফ্যাথ খেয়ে এখন আপাতত আমি ওপরে রান্নাঘরে চলে এসেছি। দিদি ভাইদের বাড়িতে গেছে, তাই জন্য পুরো বাড়ির সব কাজ আমাকেই করতে হচ্ছে অলমোস্ট। তো লাস্ট 2-3 দিন ধরেই আমি কাজ করছি, বাট তখন আমি ব্লগ করিনি বিকজ মি অ্যান্ড আকাশ ওয়াজ স্পেন্ডিং টাইম উইথ ইচ আদার অ্যাট দ্যাট পয়েন্ট। আর আমি আপাতত এখন আমার জন্য কফি বানালাম, এখন আমার জন্য ম্যাগি বানাচ্ছি, আর র্যাভেন আর রিওর খাবারটা রেডি করছি, মানে ওদের খাবারটা বানাচ্ছি। বাবাকে বলেছিলাম এইবার চিকেন ম্যাগি আনতে, কারণ রেগুলার ম্যাগি অনেকদিন খাচ্ছি, তাই এইবার চিকেন ম্যাগি এনে দিয়েছিল। আর এখানে আমার ম্যাগি বানানো কমপ্লিট, ম্যাগিটা শেষও হয়ে গেল। সো এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দুপুরবেলা 1:15-র সময় আমি এখন ব্রেকফাস্ট করব। আর র্যাভেন্ডিওরও খাবার রেডি হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আজকে ওদেরকে ব্রেকফাস্টটা দিতে একটু দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টটা ওরা মোস্টলি 9টা নাগাদ করে নেয় সকালবেলা, আজকে দিতে দিতে 11টা বেজে গেছে। তো যখন 9টার সময় ব্রেকফাস্ট করে নেয় ওদেরকে 1টা-1:30টার মধ্যে লাঞ্চ দিয়ে দেওয়া হয়। বাট যেহেতু আজকে 11টার সময় ব্রেকফাস্ট করেছে, তাই জন্য আজকে ওদেরকে 2-2:30টা নাগাদ লাঞ্চ দেবো, তাই জন্য এখন ওদেরকে লাঞ্চ দেওয়ার টাইম আছে। সব রেডি করে এসেছি, এখন একটু নিজে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। কালকে রাত্রিবেলার থেকে আমি কিছু খাইনি, যেহেতু শরীরটা একদম আমার ঠিক ছিল না। হাই গাইস, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমার খুব শরীর খারাপ লাগছিল, তাই দুপুরবেলা সব কাজ কমপ্লিট করার পরে আমি 4টে নাগাদ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো 4টের সময় ঘুমিয়ে 6টার সময় উঠেছি, 2 ঘন্টা মতন আমি ঘুমিয়েছি। তারপরে উঠে আবার রান্নাঘরে এসেছি, এসে রান্নাঘর পুরো পরিষ্কার করা, সব কিছু ফ্রিজে ঢোকানো, সব কিছু গুছিয়ে রাখা সব করলাম। সেটা করতে করতেই আমার 7:30 বেজে গেছে। এখন 7:30 বাজে, আমার একটু খিদে পাচ্ছে। তো ওই জন্য বাবা চিকেন পকোড়া এনে দিয়েছে, তো ওই জন্য ভাবছি চিকেন পকোড়াটাকে গরম করে নিই। সো এই যে এখানে চিকেন পকোড়া এনে দিয়েছে, তো এটা আমি এখন খেয়ে নিই, আর আকাশের জন্যও গরম করে নিয়ে নিই। ও যখন অফিস থেকে ফিরবে তখন ওকে ওরটা দিয়ে দেবো। হাই গাইস, এখন বাজে হচ্ছে 10:30, আর আমি এখন আকাশকে মিট করতে বেরোচ্ছি, কারণ ও অফিস থেকে ফিরছে। ও সকালবেলার থেকে আমি কোনো স্কিন কেয়ার করিনি, ওই যে সকালবেলা সানস্ক্রিন দিয়ে বেরিয়েছিলাম, তারপরে যে বৃষ্টিতে ভিজে গেছিলাম, এসে জাস্ট মেকআপটা রিমুভ করেছিলাম, তারপর থেকে আর কোনো স্কিন কেয়ারও করা হয়নি, তাই জন্য মুখটা এত অয়েলি, গ্রিজি আর এত ডাল দেখতে লাগছে। এনিওয়ে, আমি এখন ব্লগটাকে অন করলাম তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করবো বলে। রাত্রিবেলা করে যখন বেরোই, তারপরে যখন বাড়িতে আসি 11:30, 12:15 মতন বাজে, তো তখন কি হয়, খুব টায়ার্ড হয়ে যাই। তো তাই জন্য না ঠিক করে খেতে ইচ্ছা করে, না স্কিন কেয়ার করতে ইচ্ছা করে, না চুল বাঁধতে ইচ্ছা করে। বাট স্টিল এসে আমি করি, যেহেতু ইট ইজ মাই ডেলি নাইট টাইম রিচুয়াল বলতে পারো। বাট মাঝে মাঝে যখন আমার খুব এরকম ফিল হয় যে আজকে হয়তো এসে আমি পারবো না, কারণ সারাদিন একটু রেস্ট পাইনি, সেদিনে আমি কি করি, আমি রাত্রিবেলা যেহেতু বিনুনি করে শুই, তাই জন্য আমি একেবারে বিনুনি বেঁধেই একেবারে বেরোই, যাতে বাড়িতে এসে আমাকে আর আলাদা করে চুল না বাঁধতে হয়। এই বিনুনি করেই আমি বেরিয়েছি, এই বিনুনি করে এসেই আমি শুয়ে পড়বো। জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, নাইট স্কিন কেয়ার করবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো।
প্লাস এখানে দেখো আমাকে একটা টাইপ বি চার্জার এনে দিয়েছে, যেহেতু আমার ফোনের টাইপ সি চার্জার আর আমার কাছে কোনো টাইপ বি চার্জার নেই, বাট যেই হেডফোনটাও আমাকে দিয়েছে সেটা হচ্ছে টাইপ বি চার্জারের, তাই জন্য আমাকে একটা টাইপ বি চার্জার এনে দিয়েছে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই ডু নট আস্ক এনিথিং ফ্রম হিম, আ বিগ ক্রেডিট গোজ টু হিম ফর অলওয়েজ making me happy and making efforts for me and taking care of me all the time. রথতলার মুখে তো আমাদের রাত্রেবেলা পার ডে রুটিন, আমরা বেরিয়ে এখানে দেখা করি, কাকির দোকানে চা খাই। এখন বাবা একটু ব্লগ রিগার্ডিং আমাদের আজকে কাজ বাবাই নিয়ে এসেছিল আমার জন্য চিকেন পকোড়া উইথ আওয়ার জলজিরা চা। হাই গাইস, সো অনেকদিন তোমাদের সাথে কোনো হার্ট টু হার্ট কনভারসেশন করিনি। আজকের কনভারসেশনের টপিক হচ্ছে গোল্ড ডিগার। ওকে, সো এই কথাটা বলার আগে আমাদের অ্যাকচুয়াল এটার মিনিংটা জানা দরকার। সো এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে কেউ যখন তোমার কাছ থেকে চেয়ে চিনতে গোল্ড নেয়, জোর জবরদস্তি বা রিকোয়েস্ট করে যখন গোল্ড নেওয়া হয়। সো ফার্স্টলি তো যারা এই শব্দটাকে অনেকটা বেশি ইউজ করে তাদের নিজেদের কাছে কোনো গোল্ড নেই, টু বি ভেরি অনেস্ট। সেকেন্ড ব্যাপার, যদি আমি এই গোল্ড জিনিসটাকে হাটিয়ে দিয়ে আমি যদি নর্মাল মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে কথা বলি, তাহলে সেটা হচ্ছে ধরো দামি দামি জিনিসপত্র নেওয়া। তোমরা যখন তোমাদের ভালোবাসার মানুষদেরকে, সেটা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, তোমাদের প্যারেন্টস হতে পারে, তোমাদের ব্রাদার সিস্টার কাজিন হোয়াট এভার হতে পারে, তাদেরকে যখন কোনো একটা জিনিস ভালোবেসে দিচ্ছ, তখনই দেওয়ার পরে তোমরা তাকে গোল্ড ডিগার বলবে তখনই যখন তোমাদের হয়তো সেই জিনিসটা মন থেকে তাকে দেওয়ার ইচ্ছা ছিল না, তোমরা জাস্ট এমনি লোক দেখানোর জন্য ফর সার্টেন টাইম পিরিয়ড তাকে ভালো ফিল করানোর জন্য এই জিনিসটা হয়তো দিয়েছো। কারণ কোনো জিনিস মন থেকে দেওয়ার পরে সেই জিনিসটা যখন কেউ অ্যাকসেপ্ট করে, সেটা তারপরে তাকে অ্যাজ আ গোল্ড ডিগার ট্যাগটা কেউ দেয় না। আই থিঙ্ক এডুকেটেড লোকেরা দেয় না। এবার এডুকেটেডের অনেক রকমের মিনিং আছে, কেউ ডিগ্রি নিয়ে এডুকেটেড, কেউ ডিগ্রি ছাড়া এডুকেটেড। আরেকটা এটার মধ্যে পেহলু আছে, সেটা হচ্ছে যে মোস্টলি আমি দেখেছি লাস্ট অনেক বছর ধরে এটা খুব একটা চল উঠেছে ছেলেদের মধ্যে, মেয়েদেরকে গোল্ড ডিগার ট্যাগ দেওয়া। ফার্স্টলি তো আমি বলতে চাই যে মেয়েরা চেয়ে চিনতে নেয় বা তোমাদেরকে ইউজ করে, তাদের মধ্যে তো আমি পড়ি না, বা তাদের মধ্যে আমি আশেপাশের কোনো মেয়েকে দেখিনি তাদের মধ্যে পড়তে। অ্যাটলিস্ট আমার টাচউড, আমার না কোনো ফ্যামিলি মেম্বার ওরকম, না কোনো ফ্রেন্ডস ওরকম, তাই জন্য আমি জানি না সেরকম মেয়েরা কেমন হয় যারা চেয়ে চিনতে জিনিসপত্র নেয়। কারণ আই এম ভেরি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আই ক্যান অ্যাফোর্ড মাই সেলফ, অ্যান্ড ইফ আই কান্ট মাই ফাদার উইল। এটার মধ্যে সেকেন্ড পয়েন্ট আছে, সেটা হচ্ছে শুধু মেয়েরা গোল্ড ডিগার হয় না, ছেলেরাও গোল্ড ডিগার হয়। আমার নিজের চোখের এরকম দেখার অনেক এক্সাম্পল আছে যেখানে আমি ছেলেদেরকে গোল্ড ডিগার হিসাবে দেখতে পেয়েছি। কোনো হয়তো একটা বড় ফ্যামিলির সাথে তার গার্লফ্রেন্ড রিলেটেড, তো সে নিজের পুরো খরচাটা নিজের গার্লফ্রেন্ডের ওপর দিয়ে চালানোর চেষ্টা করে, এরকম আমি নিজে দেখেছি। নিজে একটা বড় ফ্যামিলিতে বিয়ে করে নিজের বউকে দিয়ে জোর জবরদস্তি বাইক কিনে দেওয়ার বায়না করে, বাইক কিনে দাও, বাইক কিনে দাও, বাইক কিনে দাও। নিজের চোখে আমার এটা দেখা। তো ইয়াপ, সো ইটস আ ভেরি ক্রিটিক্যাল কনসেপ্ট। যারা এটাকে খুব ইজিলি বলে দেয়, হ্যাঁ গোল্ড ডিগার ছিল চলে গেছে, তোমার কাছে ক্ষমতা নেই গোল্ড অ্যাফোর্ড করার। আর যার কাছে ওই মেয়েটা গেছে, সে মেবি ভালোবাসার জন্য গেছে, গোল্ডের জন্য মেবি যায়নি। কারণ মেয়েটার হয়তো নিজের ক্ষমতা আছে নিজের গোল্ড নিজের অ্যাফোর্ড করার, মেয়েটার হয়তো নিজের ফ্যামিলির ক্ষমতা আছে মেয়েটাকে গোল্ড দেওয়ার, মেবি ছেলেটারও আছে, বাট হয়তো সে ছেলেটাকে ভালোবাসে বলে গেছে, গোল্ডের লোভে হয়তো যায়নি। তো গোল্ড ডিগার ট্যাগটা এত ইজিলি দেওয়া উচিত নয়, ভালো করে ভেবেচিন্তে সব কথা বলা উচিত, ভালো করে ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। ইটস অল অ্যাবাউট দিস সিম্পল টপিক,
অ্যান্ড মাই হার্ট টু হার্ট কনভারসেশন। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।